নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে আমি একটা বেবি ফ্রক কাটিং করব। 2 থেকে 3 বছর বাচ্চার জন্য তোমরা তৈরি করতে পারো। তো দেখো, এখানে আমি ছাপার একটা কাপড় নিয়েছি। তো কাপড়টিকে প্রথমে আমি ছড়িয়ে নিয়েছি মাপ দেওয়ার জন্য। এই ফ্রকটির কিন্তু প্রথমে আমি নিচের পার্টটা কাটিং করব, সেজন্য আমি মাপ দিয়ে নিচ্ছি। তো নিচের পার্টটি কাটিং করার জন্য এখানে আমি দেখো 22 ইঞ্চি নিয়েছি। প্রথমে আমি মাপ দিয়ে দেখব যে ঝুলের জন্য ঠিক কতখানিকটা ঠিকঠাক হয়। তো দেখো, এখানে 2 ভাঁজ করে দিয়েছি। খুব ভালো করে কিন্তু সমান করে নিতে হবে। এরপর দেখো, এই কাপড়টিকে কিন্তু আমি 4 ভাঁজ করে নেব। তো তোমাদের কিন্তু প্রথমে বুঝতে একটু অসুবিধাই হবে, কারণ এটা সহজে প্রথমে আমি নিচের পার্টটি কাটিং করতেছি সেজন্য। তো দেখো, প্রথমে আমি এটিকে দেখো 4 ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু আমার 4 ভাঁজ আছে কাপড়। তো এবার দেখো, প্রথমে আমি ঝুলটা কিন্তু মেপে নেব। এরপর দেখো, এরপরে কিন্তু আমি আরও আর এক ভাঁজ দিয়ে নিয়েছি, কারণ আমার 2টি পার্ট এখান থেকে কিন্তু বেরোবে, পিছনের পার্ট এবং সামনের পার্ট। দেখো, এরপরে কিন্তু আমি আরেকটি পার্ট দিয়ে নিয়েছি, তাহলে এখানে কিন্তু আমার মোট 8 পার্ট হয়েছে। তো দেখো, আমি মেপে দেখছি প্রথমে ঝুল। এখানে আমার ফ্রকের ঝুল হচ্ছে 22 ইঞ্চি। তো নিচের মাপটা আমি নেব। দেখো, এখানে আমার 11 ইঞ্চি আসছে। এই 11 ইঞ্চি কিন্তু আমার চারিপাশেই দিতে হবে। তো দেখো, চারিপাশে আমার একটু বেশি হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, সেজন্য আমি কাপড়টি আর একটু বাড়িয়ে নিলাম। তো তোমরা কিন্তু 2 থেকে 2.5 বছর বাচ্চার জন্য এই নিচের ঘেরটি কাটার জন্য তো অবশ্যই 24 বা 25 এরকম কাপড় নেবে। 3 বছর বাচ্চা হলে কিন্তু আর একটু বাড়িয়ে নেবে, 26, 25 কি 26 এরকম নেবে। তো দেখো, এখানে আমি লাস্ট 24 ইঞ্চি নিয়েছি কাপড়। 24 ইঞ্চি কাপড়কে কিন্তু এখানে আমি 8 ভাঁজ করে নিয়েছি। তো যেহেতু আমি নিচের পাট আমি একবারেই কাটিং করব, সেজন্য কিন্তু 8 ভাঁজে করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা করেও কাটিং করতে পারো। তো দেখো, প্রথমে আমি বডি অনুযায়ী উপরের এইটুকু আমি কাটিং করে নিচ্ছি। তো বডি হচ্ছে আমার 24 ইঞ্চি। তো 24 ইঞ্চি 2 ভাগ হচ্ছে 12, আর 12কে 2 ভাগ করলে হয় 6। তো 6 থেকে 2 ভাগ নিতে হবে, 1 ভাগ নিতে হবে। তো 3 ইঞ্চি নিয়েছি আমি, 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো মোট কথা হচ্ছে যাদের 24 ইঞ্চি বডি তাদের জন্য এখানে 3 ইঞ্চি নেবা। এটা হচ্ছে সহজ হিসাব। তো দেখো, এরপরে আমি এখান থেকে ধরে ধরে দেখছি যে 11 ইঞ্চি কত দূর যায়। তো দেখো, 11 ইঞ্চিতে আমি একটা মার্জিন দিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু আমি দাগ দিয়ে নেব, কারণ ওইটুকু কিন্তু আমার অনেকটাই ঝুল হয়ে যাবে, দেখতে কিন্তু খারাপ লাগবে না। তো তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, তুমি যেদিকেই নাও না কেন 11 ইঞ্চি কিন্তু সব দিকেই সমান থাকতে হবে, শুধু এই কোনাকুনি বরাবরটা ছাড়া। দেখো, এবার তাহলে আমি এটুক কাটিং করব। এটা কিন্তু আমার মাজার পার্ট, তোমরা ছড়ালেই বুঝতে পারবে আমি ঠিক কেমন বানাতে চাচ্ছি। তো দেখো, এবার কিন্তু আমি কাটিং করে নেব। সবাই একটু লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে ফ্রকটির কাটিং। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সবার আগে ভিডিও পেতে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো দেখো, এবার যে বন্ধ সাইডটি ছিল সেটা কিন্তু আমি কেটে দিচ্ছি, নাহলে আমি 2 পার্ট আলাদা করতে পারবো না, সেজন্য। এরপর দেখো, কাটিংটি আমার হয়ে গেল। দেখো, হয়ে গেছে। এবার আমি পার্টটি কিন্তু আলাদা করে নেব। দেখো, এই হচ্ছে পার্ট, এখানে কিন্তু 2 পার্ট আছে। দেখো, এবার দেখো এই কোনাকুনি থেকে ধরে কিন্তু
কাপড়টিকে ঠিক এই রকম শেপে আনতে হবে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখবা। তো দেখো এইভাবে কিন্তু কোনাকুনি করে নিতে হবে। এইবার যে আমি কোনাকুনি বরাবর করেছি এখান থেকে কিন্তু আমার কাটিং করতে হবে। দেখো আমি এখান থেকে কাটিং করছি। তো এইখানে কিন্তু অবশ্যই এক পাট কাটিং করতে হবে। আমি অপর পাটও কাটিং করছি, কারণ হচ্ছে আমি এখানে একটু পাইপিং দিয়ে একটু ডিজাইন করব, সেজন্যই। তোমরা কিন্তু এমনি নর্মাল ডিজাইন করতে চাইলে কিন্তু এই সামনে শুধু এক পাটই কাটিং করবা। দেখো এটি আমার কাটিং হয়ে গেছে। এরপর আমি বাকি সিট কাপড়টুক দিয়ে বডির পার্টটি কাটিং করব। দেখো 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে গলার চড়াটা নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। দেখো 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এরপর গলার লম্বাটা আমি দেবো এখানে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এরপর আমি গোল রাউন্ড করে নিচ্ছি। আমি গোল গলা দেব, দুই পাশেই কিন্তু গোল গলা। এরপর দেখো আমি কাঁধের অংশ নিয়েছি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে দাগ দিয়ে আমি আর্মহোলের মাপ নিয়েছি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে দাগ দিয়ে আমি আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি গোল। এরপর দেখো এখানে বডি যেহেতু আমার 24 ইঞ্চি, 24কে 4 ভাগ করলে হয় 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে দাগ দিয়ে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। দেখো তো আমি 1 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিলাম। এরপর দেখো লম্বাটা আমি নিচ্ছি, এখানে আমি লম্বাটা নেব 10 ইঞ্চি। তো দেখো এখানে 10 ইঞ্চি আর ওইখানে কিন্তু আমি 11 ইঞ্চি নিয়েছিলাম। তো হচ্ছে 10 আর 11 হচ্ছে 21 ইঞ্চি। আমার ঝুল যেহেতু 22 ইঞ্চি, আর সেলাই করলে কিন্তু অনেকটাই খেপে যাবে। আর যেহেতু এই যে কোনা বরাবরটা ওটা কিন্তু অনেকটাই লম্বা, যেহেতু চৌকো চৌকো করে হবে ফ্রকটা, তাহলে কিন্তু ঝুলটা আমার অনেকটাই বড় চলে আসবে। দেখো কাটিংটি হয়ে গেছে। আর গলাটি কাটিং করব। দেখো হয়ে গেছে। এবার দেখো এটি হচ্ছে আমি ফিতার জন্য কাপড় কাটিং করে নিচ্ছি। দেখো কাটিংটি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি। দেখো দেখো আমি ছড়িয়ে দেখাচ্ছি। প্রথমে দেখো উপরের পাটটি আমি প্রথমে মেলে নিলাম। এরপর দেখো নিচের পাটটি আমি দেখাচ্ছি। এই দেখো এই যে মাথাটা আমি কেটেছিলাম এখান থেকে কিন্তু ধরতে হবে। আর এই যে বললাম এখান থেকে কিন্তু অবশ্যই এক পাট কাটিং করতে হবে। আমি সামনে ডিজাইন করব বলে কিন্তু আমি একটু দুই পাশে কাটিং করেছি। এই দেখো ফ্রকের ডিজাইনটা ঠিক কিন্তু এই রকম হবে। এই দেখো তোমরা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে আমি ঠিক ফ্রকটি কীরকম কাটিছি। এই দেখো এই দেখো এই হচ্ছে আমাদের ফ্রকের ডিজাইন। তোমরা যারা ফ্রকটির সেলাই ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নজর রাখবে, তো অবশ্যই দেখতে পাবে। আর সবার আগে ভিডিও পেতে কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। এই দেখো আমার ঝুল কিন্তু ঠিকঠাকই হয়ে গেছে। সেলাই করলে কিন্তু আরও কিছুটা খেপে যাবে।